প্রিয় যুবক ভাইয়েরা, এখন খাঁটি মুসলিম হওয়ার সময়। ওরা খাঁটি কাফের। হিন্দুত্ববাদীরা এখন খাঁটি হিন্দু। দেখেন না কিভাবে মোদি সরকার নমস্কার দেয়, নিজ হাতে মূর্তি বানিয়ে কিভাবে মোছে, কিভাবে শুয়ে পড়ে, কিভাবে বসে পড়ে। সেই যেন মূর্তি পূজার ধর্মগুরু, এতটা কট্টর হিন্দুত্ববাদী ধার্মিক সে। নেতানিয়াহু তার ওল্ড টেস্টামেন্ট তাওরাত কিতাব ছাড়া কোনো কথাই বলে না, কিন্তু সে তো জানে না তার ইহুদি রেবাইরা ধর্মগুরুরা সব কিছু মিথ্যা লিখে রেখেছে। ওই মিথ্যার উপরে তারা কত কট্টর, গোটা বিশ্ব গারদ করে দিচ্ছে মিথ্যা ধর্মের উপরে। তারপরেও তারা খাঁটি ধার্মিক, মিথ্যা ধর্মের খাঁটি ধার্মিক। ওরা ধর্মটা মিথ্যা, কিন্তু মিথ্যাটাকে তারা খাঁটিভাবে গ্রহণ করে, তারা মানে। আজকে খ্রিস্টানরাও খাঁটি খ্রিস্টান, তারা বাইবেল মেনে চলে। ক্রুসেড যুদ্ধ বুশ ঘোষণা করেছিল, এটা দ্বিতীয় ক্রুসেড, এটা ধর্মযুদ্ধ। সিঁদুর পরিয়ে অপারেশন সিঁদুর, এটা তো সিঁদুর একটা ধর্মীয় সিম্বল। মোদি অপারেশন সিঁদুর নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটা ধর্মযুদ্ধ, এটা ধর্মযুদ্ধ। তার সাথে জিন, শয়তান, ইবলিসের হাজার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন বাহিনী তার সাথে আছে। আমরাও কি শয়তান হয়ে শয়তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমরা পারবো? আমরা পাশে নিতে হবে ফেরেশতাদেরকে। আমরা আমাদের ধর্মে হইতে হবে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ। ইসলামকে মানতে হবে হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের গভীর থেকে। কল্লা জাকার থাক, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে নিয়েছে তো নিয়েছেই, এই পথেই এগোতেই থাকবো। এক পা পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। খাঁটি মুসলিম হন, খাঁটি মুসলিম। খাঁটি মুসলিম হতে কি লাগে? আগে একটা মন লাগে, লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝা লাগে। আমার এই মনোজগতে, আমার এই মনের ভেতরে, আমার মনের ভাব যতটুকু আমি পোষণ করি সবটুকু আমার আল্লাহর। আমার এই অন্তর জগতে যতটুকু প্রেম, প্রীতি, ভালোবাসা আল্লাহ আমাকে দিয়েছেন সবটুকু আল্লাহর। আমার ভিতরে তাওয়াক্কুল, ভরসা যেইটুকু আছে সবটুকু আল্লাহর। আমার টাকা পয়সা আমার হাতের মুঠে থাকবে, আমার এই মাটির পৃথিবী আমার পায়ের নিচে থাকবে, আমার স্ত্রী পরিজন, আমার পূর্বপুরুষের মায়া, আমার সন্তান সন্ততির মায়া, আমার স্ত্রী পরিবারের মায়া, আমার ভাই বোনাদের মায়া, আমার গোত্র সম্প্রদায়ের মায়া, আমার সম্পদের প্রতি মায়া, আমার যে নয়নাবিরাম বাসভবন আছে সেই বাসভবনের মায়া, আমার যে ব্যবসা বাণিজ্য আছে এসব ব্যবসা বাণিজ্যের প্রতি আমার যে দুর্বলতা, মায়া, এগুলি সব পেছনে আল্লাহর প্রতি যে মায়া, যে ভালোবাসা, এটা থাকবে সবার ঊর্ধ্বে, সবার আগে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা। এই যে 8টা জিনিস আমি যেগুলি বললাম, এই মায়াগুলো যদি তোমাদের অন্তরে বেশি হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের থেকে যদি এই 8 জিনিসের মায়া বেশি করো, ও জিহাদিন ফি সাবিলে, আল্লাহর পথে যুদ্ধ করার থেকে এগুলো নিয়ে পড়ে থাকা যদি বেশি ভালো লাগে, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তার শাস্তির অর্ডার নাজিল করা পর্যন্ত অপেক্ষায় থাকো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করেন না। আসলেই তো এই 8 জিনিসের মায়া আমাদেরকে শেষ করে দিয়েছে। সূরা তাওবার 24 নম্বর আয়াতটি খুলে বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহ কি বলছেন। সূরা তাওবারে 24 নম্বর আয়াতটি তেলাওয়াত করলাম। এই মায়ামোহ থেকে মনটাকে পরিষ্কার করে মনের ভিতরে শুধু আল্লাহ 99 নাম ডাউনলোড করে নিন। মনের ভিতরে আল্লাহ যে 99 নামের মর্ম সেটা ডাউনলোড করে নিন। তাওহীদ, একত্ববাদ, আল্লাহর জন্যই পৃথিবীতে
আসা, আল্লাহর জন্যই বেঁচে থাকা, আল্লাহর জন্যই এই মসজিদে সালাত পড়তে আসা, আল্লাহর জন্যই যত ত্যাগ তিতিক্ষা কোরবানি, সে সব এক স্রষ্টার জন্যই আমরা ঘোষণা করে রেখেছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটাই সেই শক্তি, যেই শক্তি ভিতরে আসলে হাতের ইশারায় চাঁদ দুটুকরা হয়ে যাবে। এটা যেই শক্তি, সেই শক্তি যদি হৃদয় জগতে আসে, তাহলে একটি প্রার্থনায় একটি বিশাল বাহিনী নাস্তানাবুদ হয়ে যাবে। এটাই সেই শক্তি। সেই শক্তি ভিতরে থাকলে অগ্নিকুণ্ডে ফেলে দিলে আগুন গুলে গুলজার হয়ে যাবে। এটাই সেই শক্তি। সেই শক্তি যদি অন্তরে থাকে, তাহলে মশক বাহিনী দিয়ে আমার জন্য নমরুদ বাহিনীকে আল্লাহ খুন করিয়ে দেবে। এইটাই সেই শক্তি। এই শক্তিকে মোকাবেলা করার কোনো উইপন্স, কোনো অস্ত্র পৃথিবীর কোনো অস্ত্র ভাণ্ডারে নাই, আজও নাই। প্রিয় ভাইয়েরা, শাহজালাল তাওহীদের শক্তি দিয়েই গৌর গোবিন্দকে পরাস্ত করেছিলেন। আল্লাহু আকবার ধ্বনির ছোটে, ধ্বনির কম্পনে তার প্রাসাদ ভেঙ্গে পড়েছিল। সাহাবীদের আল্লাহু আকবার ধ্বনির কম্পনে ইতিহাস সাক্ষী রোমান সৈনিকদের ব্যারাকের বিল্ডিং ভেঙ্গে পড়ে গিয়েছিল। বন্দী সাহাবীদের আল্লাহু আকবার ধ্বনিতে গোটা সেনা ব্যারাক থরথর করে কেঁপে ভূমিকম্প তৈরি হয়েছিল। আল্লাহু আকবার ধ্বনির কম্পনেই মুসলিম গ্রামে হত্যাকাণ্ড ঘটাবার জন্য ধেয়ে আসা হিন্দুদের নৌকা উল্টে গিয়ে এই ভারতে ডুবে গিয়েছিল। সেই তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমরা আল্লাহকে দিয়ে লড়ি। ভারতের মোদী সরকার, নেতানিয়াহু সরকার, তোমাদের পিছনে গোপন সাঙ্গপাঙ্গ যারা আছো, তোমরা তোমাদের অস্ত্রের ক্ষমতা দেখছো, তোমরা আমাদের সর্বশক্তিমানের ক্ষমতা দেখো নাই। আমরা অস্ত্র হাতে নেই বটে, আমাদের মূল যুদ্ধ আল্লাহকে দিয়ে আমরা করি। আমরা রব্বুল আলামিনকে দিয়ে যুদ্ধ করি। আল্লাহুম্মা বিকা নাজুলু, তোমাকে দিয়ে আমরা নড়াছড়া করি। ওয়াবিকা নাসুলু, তোমাকে দিয়ে আক্রমণ করি। ওয়াবিকা নুকাতিল, তোমাকে দিয়ে লড়াই করি, আর কিছু দিয়ে না। আমাদের হাতে রাইফেল দেখলে মনে করো না শুধু রাইফেল দিয়ে লড়ি। এই রাইফেলের পিছনে, রাইফেলের বাটন টিপলে যিনি এটাকে বিস্ফোরিত করবেন, সেই আল্লাহর হাত এখানে রয়েছে। আমাদের হাতে যদি কোনো ক্ষেপণাস্ত্র থাকে, মোদী সরকার, তোমার বুঝতে হবে এই ক্ষেপণাস্ত্রের ট্রিগারের বাটনের পিছনে আকাশের মালিক, মহাবিশ্বের মালিকের হাত ক্রিয়াশীল রয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এদের হাতের উপরে আল্লাহর হাত ক্রিয়াশীল রয়েছে। আমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে মুহাম্মদ, শাহাতিল উজু বলে এক মুষ্টি বালি তুমি যখন নিক্ষেপ করেছিলে, তুমি নিক্ষেপ করনি, প্রকৃত অর্থে আল্লাহ নিক্ষেপ করেছিল। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, অস্ত্র দিয়ে বাহ্যিক দেখেছো তোমরা মেরেছো, তোমরা হত্যা করেছো, না, প্রকৃত অর্থে তোমরা হত্যা করনি। ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ নিজস্ব হস্তে তাদের হত্যা করেছে। এখানে হত্যাকারী আল্লাহ, এখানে যুদ্ধ আল্লাহ, এখানে কমান্ডার ইন চিফ স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। এখানে যুদ্ধ আল্লাহকে দেয়া হয়, এখানে যুদ্ধ অস্ত্র দিয়ে হয় না। অস্ত্র দুনিয়ার নিয়মে একটা থাকে, যা পারো এক মুঠি বালি হলেও রেডি করো, ওই বালি দিয়ে ট্যাঙ্ক উড়িয়ে দেবো আমি, ওই বালি দিয়ে আমি ট্যাঙ্ক উড়িয়ে দেব। মোদী সরকার, তুমি 33 কোটি দেবদেবী নিয়ে লড়াই করতে এসেছো, আমরা জানি। আমরা জানি পাক ভারতে যুদ্ধ, ইসলাম আর কুফরের যুদ্ধ শুরু হয়েছে, এটা গড়াবে সেই দিকে। আমরা জানি এই যুদ্ধ মুসা আর ফেরাউনের যুদ্ধ। এখানে ফেরাউনকে ডুবতেই হবে, মুসাকে বিজয়ী হতেই হবে ইনশাআল্লাহ। আমরা জানি পাক ভারত যুদ্ধ, এটা ইব্রাহিম আর নমরুদের যুদ্ধ। এখানে ইব্রাহিমের বাহিনী যদি মশক বাহিনী হয়, তবুও নমরুদকে পরাস্ত হতে হবে, নমরুদকেও মরতে হবে। এই যুদ্ধ গাজওয়াতুল হিন্দের রূপ নেবে চক্ষের পলকে, পুরোপুরি ধর্মযুদ্ধের রূপ নিয়ে নেবে। এটা রাষ্ট্রযুদ্ধে থাকবে না, এই যুদ্ধ ছড়িয়ে যাবে গোটা পৃথিবীতে। কারণ গোটা পৃথিবীর পাপ এখন এক, গোটা পৃথিবীর প্রযুক্তি এক, গোটা পৃথিবীর পুণ্য এক, গোটা পৃথিবীর গুনাহ এক, গোটা পৃথিবীর বেহায়া
গোটা পৃথিবীর হারামখুরি এক, গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য এক, গোটা পৃথিবীর সবকিছু যেহেতু এক, এই জন্য শাস্তি যেটা আসবে সেটাও একভাবে গোটা পৃথিবীকে গ্রাস করে নেবে। করোনা যেমন দেখতে দেখতে গোটা বিশ্বকে গ্রাস করেছিল, এই যুদ্ধ গোটা বিশ্বকে গ্রাস করবে। অতএব আমাদের এখন প্রস্তুতি নিতে হবে, আমাদের প্রস্তুতি নিতেই হবে, আমাদের হাতে বেশি সময় নেই। আমি ঘোষণা করে গেলাম আপনাদের সামনে, ইনশাল্লাহ সিলেট থেকে শুরু হোক আমাদের এই বাংলাদেশ রক্ষার এই যুদ্ধের ট্রেনিং, ইনশাল্লাহ সিলেট থেকে শুরু হোক। আল্লাহ তৌফিক দিন।